সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরবঙ্গে। টিয়াবনের পাশে সড়ক থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। ফুলবাড়িতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। মাথার উপর মা বাবা নেই, ছোট থেকে সংসার টানছে বধুরাম বস্তির আকাশ। দাদাকে বাবার আসনে বসিয়ে বোন। আজ গুড ফ্রাইডে। সাড়ম্বরে পালিত হলো শহর জলপাইগুড়িতে। ব্যাপটিস্ট চার্চ ও সেন্ট মাইকেল চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়িতে ধরা পড়ল ৬ ডাকাত। বুধবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ পেট্রোলিং করার সময় চন্ডাল মোড় এলাকায় গান্ধী ময়দানে বেশ কয়েকজনকে জড়ো হয়ে থাকতে দেখে। গভীর রাতে একটি ফাঁকা জায়গায় বেশ কয়েকজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের ওই নাইট পেট্রোলিং ভ্যান পৌঁছে যায় ওই অন্ধকার থেকে। প্লেন ক্লথস পার্টির পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে ওই যুবকদের। পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই ৬ জন। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চাকু, ভোজালি, শাবল, লোহার রড সহ নানান অস্ত্র ও যন্ত্রপাতি। তৎক্ষণাৎ ওই ৬ জনকে গাড়িতে তুলে নিয়ে আসা হয় ভক্তিনগর থানায়। ধৃত ৬ অভিযুক্তের নাম অবিদুল রহমান, আল্লাহ রাখা শেখ, বিকাশ রায়, বিক্রম পাসওয়ান, রাজকুমার নাওয়ার এবং রাহুল ছেত্রী। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯ এবং ৪০২ আইপিএস ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ। জঙ্গল এলাকায় রাতের বেলায় গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। মালবাজার মহকুমার চালসায় টিয়াবন জঙ্গলের মাঝে জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেটেলি থানার পুলিশ। দেহ উদ্ধার করে মঙ্গলবারই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির পাশেই পড়েছিল একটি স্কুটি। সম্ভবত স্কুটি করে ওই ব্যক্তি কোথাও যাচ্ছিলেন। স্কুটি করে যাওয়ার সময় হয়তো কোনো গাড়ি ধাক্কা মেরে চলে যায়। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। থেকে চালসা টুয়ার্স যাচ্ছিলাম, দেখি একটা স্কুটার পড়েছিল ফার্স্টে। ছেলেটা গাড়িটা তুলছিল, একটু এগিয়ে এসে দেখলাম একটা বডি পড়েছিল। আমরা গাড়ি টার্ন নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে কল করতে ওখান থেকে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে বডিটা নিয়ে গেছে। কার বডি এখনও কিছু বোঝা যায়নি, বাট মাথায় লাগার ফলে প্রচণ্ড ব্লিডিং হয়ে ডেথ হয়েছে। ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার শিলিগুড়িতে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির কাউয়াখালী পোড়াছাড় এলাকাতে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও এসওজি। বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে গাঁজা পাচার করার উদ্দেশ্যে ওই ৩ জন পোড়াছাড় এলাকায় জড়ো হয়েছে। সেই মতো সেখানে অভিযান চালায় পুলিশ। ধৃত ৩ জনের নাম বাপি সিং, এমডি আক্তার ও অমিত বাল্মীকি। এই গাঁজা কোচবিহার থেকে নিয়ে এসে বিহারে পাচারের ছক ছিল। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।
সাত সকালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি রাজীবপাড়া ক্যানেল মোড় এলাকায়। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীবপাড়া এলাকায় ক্যানেলের পাশে একটি ফাঁকা জায়গায় যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে মৃত ওই যুবকের বাড়ি ফুলবাড়ি রাজীবপাড়া এলাকায়। নাম দেবাশিস রায়, বয়স আনুমানিক 20 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দেবাশিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই শক্তি এক অপার শক্তি, জাগরণের এক আধার, সব ঘরে ঘরে লুকিয়ে উজ্জ্বল তার আলোক ধার। আছে শ্রম শক্তি, আছে দায়িত্ব শক্তি, আছে দৃঢ় শক্তি। আমরা নারী শক্তি, আমরাই বোট শক্তি। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ভোটের মুখে দ্বন্দ্বের জেরে কেপিপি দলকে অন্ধকারে রেখে রাজ্য সরকারের পদ গ্রহণ। অতুল পুত্রকে দল থেকে বহিষ্কার করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কেপিপি। পাল্টা দিলেন অমিত। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অতুল রায়। তার মৃত্যুর পর দলের সভাপতি বলে নিজেকে দাবি করেন অতুল পুত্র অমিত রায়। এই নিয়ে দলের ভেতর মতবিরোধ থাকলেও সম্প্রতি অমিত রায়ের রাজ্য সরকারে দেওয়া কামতাপুর ভাষা একাডেমির চেয়ারম্যান পদ গ্রহণ এবং দলীয় প্রার্থীকে সমর্থন না জানিয়ে শাসক দল তৃণমূলকে সমর্থন জানানোর ঘটনায় দলের ভেতর দ্বন্দ্বের চরম আকার নেয়। বৃহস্পতিবার জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি সহ সভাপতি বুধারু রায় বলেন, দল বিরোধী কাজের জন্য এর আগেও অমিত রায়কে বহিষ্কার করা হয়েছিল, এবারও তাকে বহিষ্কার করা হলো। শাসক দলের হয়ে প্রচার এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নালিশ জানানোর অভিযোগে অমিতের বিরুদ্ধে আইনানুগত পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা তার বিরুদ্ধে অভিযোগকারীদের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অমিত রায়। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের আগেই দল থেকে বহিষ্কার করেন এবং এরা বিজেপি সহ অন্য কোনো দলের কাছ থেকে টাকা খেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমাদেরকে অন্ধকারে রেখে অমিত রায় আমাদের যে ক্যান্ডিডেট তার বিরুদ্ধে নির্বাচন কমিশনারকে তথা ডিএমকে একদম নালিশ করলো। আমাদেরকে অন্ধকারে রেখে রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে উনি রাজ্য সরকারের হয়ে প্রচারে নামছে। সম্পূর্ণভাবে আমাদেরকে অন্ধকারে রেখে যে মানুষটা এই দলটার এবং এই জাতিটার ক্ষতি করলো সেই ব্যক্তিটাকে আমরা আগামী দিনে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে চলেছি। আমরা কিন্তু আইনের পথে যেতে আমরা বাধ্য হচ্ছি এবং তাকে আমরা আগেও দল থেকে বহিষ্কার করেছি। আবারও আমি প্রেস বাইটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অমিত রায়কে দল থেকে বহিষ্কার করার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তাকে অলরেডি বহিষ্কার করে দেওয়া হয়েছে। রাজনৈতিক ভাবে আমাকে মানে আর কি ক্ষতিগ্রস্ত করার জন্য মানে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে, বিভিন্ন দলের কাছ থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে যেভাবে ওরা প্রচার চালাচ্ছে, আমি যেহেতু রাজ্য সরকারের সাথে আছি তার জন্য আমি মানে এদের বিরুদ্ধে কড়া স্টেপ নিব। আমি অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমি ডিএমকেও জানিয়ে দিয়েছি এইসব ব্যাপারে। এরপরও যদি তারা কোনো রকম ভাবে এই সব বিষয়ে না বন্ধ করে তাহলে আমি ফার্দার আমি হাইকোর্টে যাব এবং আমার যেটা বক্তব্য আমি হাইকোর্টে তুলে ধরবো। ছোটন সূত্রধর ও পিনাকিশোরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে পালিত হলো জলপাইগুড়িতে। শুক্রবার শহরের ব্যাপটিস্ট চার্চে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় অনুষ্ঠান এটি। এর অপর নাম পবিত্র শুক্রবার, কালো শুক্রবার বা মহান শুক্রবার। যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয়। মানবতাকে বাঁচাতে যিশুর অবদান স্মরণ করা হয় এদিন জলপাইগুড়ির নয়াবস্তির ব্যাপটিস্ট চার্চে প্রধান দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। চার্চে প্রার্থনা করতে আসেন অগণিত ভক্ত। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুক্রবার সাত সকালে ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি চলে আসেন উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মার্কেট ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে। মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও হাত মেলান বিজেপি প্রার্থী। এরপর ধূপগুড়ি মায়ের থানে মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে ধূপগুড়ি শহরের জনসংযোগ সারেন জয়ন্ত রায়। এরপর দিনভর ধূপগুড়ি বিধানসভা এলাকায় প্রচার চালালেন তিনি। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জানান, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। গতবারের তুলনায় মার্জিন বেশি হবে বলেও দাবি করেন তিনি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠকে বসল তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠন। শুক্রবার দুপুরে শহরের বাবুপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে হাজির ছিলেন সংগঠনের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস, প্রাক্তন সভাপতি নির্মল সরকার, শঙ্খমিত্র মজুমদার সহ অন্যান্য নেতারা। নির্বাচন কমিটির সদস্যা রীতা ঝা বলেন, প্রচারের রূপরেখা স্থির করা হলো। রবিবার দলের কনভেনশনে আমরা সকলেই থাকব। জেলা সভাপতি বলেন, আমরা একযোগে কাজ করব, জনগণ বিরোধীদের কোনো প্রলোভনে পা দেব না। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেটা হলে আমাদের আগামী লোকসভার যে আসন্ন ভোট আছে, নির্বাচন আছে, তাতে আমরা শিক্ষক শিক্ষিকারা কিভাবে কাজ করব, কিভাবে আমরা আমাদের নির্বাচন প্রচার করব, সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণকর প্রকল্পগুলি যেরকম আমরা ছড়িয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়, তার পক্ষেই মানুষ থাকবেন, প্রলোভনের ফাঁদে মানুষ পা দেবেন। ক্যামেরায় পিনাকি শুলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
কাঁঠামবাড়ি জঙ্গল ঘেঁষা মাগুরমারি বনবস্তি দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় জর্জরিত। অনুন্নত যাতায়াত ব্যবস্থা, পানীয় জলের সমস্যা ও পথবাতিহীন এই বনবস্তি আজও উন্নয়নের আলো থেকে দূরে সরে রয়েছে। কৈলাসপুর চা বাগান হয়ে এই বনবস্তির প্রবেশ পথ আজও বেহাল অবস্থায়। বর্ষার মরশুমে তো যাতায়াতের কোনো উপায় থাকে না বলে জানান স্থানীয়রা। প্রায় হাঁটু অব্দি কাদা জলে পরিপূর্ণ হয়ে থাকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাত বাড়তেই অ্যাম্বুলেন্স এলাকায় ঢুকতে চায় না, যার জেরে চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। হাতে গোনা 2-1টি সোলার লাইট ছাড়া আর রাস্তায় জ্বলে না কোনো পথবাতি। প্রতিদিনই সূর্য ডোবার পর এলাকায় হাতি আসার ঘটনা ঘটে, যার জেরে সন্ধ্যার পরে ঘরবন্দি হওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকে না এই বনবস্তির বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুমন ওরাও বলেন, বনবস্তিতে উন্নয়নের চেষ্টা চলছে, তবে তারা এলাকায় রাস্তাঘাট সংস্কার ও পানীয় জলের সমস্যা সহ আলোকবাতি স্তম্ভ বসাবার প্রস্তাব দিয়েছেন। প্রশাসন বনবস্তির দিকে নজর দিক, সকলের এটাই দাবি। আমাদের এই যে মানে ফুলঝোড়া ডিপো থেকে কৈলাসপুর অবধি ফাঁকা আছে, পাকা রোড নাই। তারপরে ওই কৈলাসপুর আইসিডিএস সেন্টার থেকে একবারে কৈলাসপুর মোড় আর আমার মাগুরমারি। যখন মানে মানে রাত্রে অসুবিধা হলে আমাদের অ্যাম্বুলেন্স নাই, আর নেওয়া নেওয়ার জন্য আমাদের সমস্যা হচ্ছে, কাঁচা রাস্তার জন্য সমস্যা হচ্ছে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া ছলক ছলক চলে রে পিছন পানি জানা রে মন দুপুক দুপুক করে রে मधुबन में भले कान्हा किसी को फीस मिले। জলপাইগুড়ি সংস্কৃতির শহর, সেই সংস্কৃতি বজায় রাখতে বসন্ত উৎসবের আয়োজন করল জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার বাসিন্দারা। আয়োজকরা জানান, পাড়ায় পাড়ায় সেই সংস্কৃতি এখন লুপ্তপ্রায় হয়ে গিয়েছে। সেই সংস্কৃতি ধরে রাখতে আমরা পাড়ার শিশুদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। পাড়ার সকলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমাদের গত 1 মাস থেকে এটা চলে আসছে আর কি। আমার তো খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে আমি মানে এগুলার উপরেই আমি চলি আর কি। আমার হ্যাপিনেস এটাতেই খুঁজে পাই। পাড়ায় পাড়ায় ছোট ছোট বাচ্চারা প্রত্যেক ঘরেই আছে, সবার এগুলো প্রচেষ্টা দরকার যেন আরো ভালো লাগে, সবার মধ্যেই উৎসাহ বাড়ে। চেষ্টা হয় যে গান, নাচ, আবৃত্তি সবকিছুতেই পার্টিসিপেট করি, সবকিছুই শিখি, যেন ছেলেমেয়েরা এগুলো থেকে মোবাইল থেকে টাচ করবে, ঠিকই ভালো জিনিস শিখবে, কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, আঁকা সমস্ত কিছুতে ওরা যেন আগ্রহ করে, আগ্রহ আরো বাড়ায়। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মাথার ওপর মা বাবা নেই, ভাই বোনেদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে এক কিশোর। পড়াশোনার পাট চুকিয়ে 10 বছর বয়স থেকেই কাজে নেমেছে আকাশ। পুলিশ হয়ে দাদার স্বপ্ন পূরণ করতে চায় বোন স্বপ্না। গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে বধুরাম বনবস্তির চারিদিকেই জঙ্গল, প্রকৃতির হাতছানি। মা বাবা ভাই বোনেদের নিয়ে দিন ভালোই কাটছিল আকাশের। বাবার অস্বাভাবিক মৃত্যু আর মার চলে যাওয়া আমূল বদলে দেয় পরিস্থিতি। দুমুঠো খাবারের জোগাড় করতে চলে আকাশের সংগ্রাম। সদ্য ভোটার তালিকায় নাম উঠেছে আকাশের। এদিকে বন দপ্তরের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় মাথা গোজার ঠাঁই হয়েছে। দিনমজুরি করে চলছে সংসার, আর বাবার জায়গায় দাদাকে বসিয়েছে স্বপ্না। দাদার জন্যই নিজের স্বপ্ন পূরণে মরিয়া স্বপ্না। তো তোমাদের মা বাবা এই সংসারটা কে চলায় এখন? দাদা। দাদা কি করে? কাজ করে। তোমরা কয় ভাই বোন? 3 জন। তার পুরা সংসার দাদা চলায়? পুলিশ হতে চায়। তো বাবার কি হয়েছিল? ফাঁসি লেগে মারা গেছে। আর মা? মা পালাই গেছে। এখন তোর সংসারে কে আছে? এখন বাড়িতে মধ্যে আমরা। কে কে? এই 3 জন। কে কে আছে? আর ভাই আছে, আর বোন আছে, আর আমি আছি। তুই পড়াশোনা করতি? হ্যাঁ। এখন বন্ধ? এখন বন্ধ করে দিয়েছে, অনেক ছোট থেকে বন্ধ করে দিয়েছে। যখন 10 বছর সেখানেই পালাই গেছে সবাই। এখন এই সংসার চলায় কে? হ্যাঁ, আমি চলাই। কি কাজ করি? বাগানে। খাওয়া দাওয়া, রান্না বান্না কে করে? আমি করছিলাম। বুঝলি, মানে মা বাবা দুজনেরই দায়িত্ব তুই পালন করিস। হ্যাঁ। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বৃষ্টিতে স্বস্তি বনাঞ্চলে। অনাবৃষ্টির কারণে জঙ্গলে আগুন লাগার চিন্তায় ছিল পরিবেশ প্রেমী মহল ও বন দপ্তর। ভরা চৈত্রে দিন কয়েকের বৃষ্টি দিল স্বস্তি। বৃষ্টির ফলে নতুন রূপে প্রকৃতি। ঝরা পাতার জঙ্গলে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেয়েছিলেন বনকর্মীরা। ডাক পড়েছিল দমকলেরও। তবে এবার ডুয়ার্সে কম বেশি বৃষ্টিপাত হওয়ায় মোহময়ী হয়ে উঠেছে প্রকৃতি। ভয় কমেছে অগ্নিকাণ্ডেরও। পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার বলেন, বন দপ্তরের পাশাপাশি তারাও এই মরশুমে সচেতনতামূলক প্রচার চালান। বৃষ্টিতে আগুন লাগার আশঙ্কা কমেছে, অন্যদিকে জলের ঘাটতিও অনেকটা মিটেছে। দেখুন, গত 7-5 দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে বন এলাকায় বা বন পরিবেশের জন্য একটা খুবই উপকার হয়েছে বলে বলবো। কারণ যেভাবে শুকনো মরশুমে জঙ্গলে আগুন লেগে যাচ্ছিল বা জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হতো একরকমভাবে, তাতে বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে খুব বড় বাধা, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত বনাঞ্চল এলাকায়। সেই জায়গার থেকে নতুন করে প্রাণের সঞ্চার হলো। বেশ গাছগাছড়াতে যে নোংরা পড়েছিল বা ধুলোবালির ব্যাপারটা মিটে গেল, নতুন সবুজ পাতা গজালো। সবুজের জন্য সবুজের আরও বেশি প্রাণ সঞ্চার হলো, এটুকু বলতে পারি। সারা বিশ্বের সাথে জলপাইগুড়ির বিভিন্ন চার্চগুলিতে আজ পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে পালিত হলো। আজ গুড ফ্রাইডে। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চে। এদিন 3 ঘন্টা প্রার্থনা চলে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই চার্চে এসে প্রার্থনায় সামিল হন। এ বিষয়ে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চের সম্পাদক ভোলা মণ্ডল বলেন, আজকের দিনে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিল এবং সেখান থেকে 7টি বাণী দিয়েছিলেন। আর এই 7টি বাণী আজকে 3 ঘন্টা ধরে আলোচনা হবে। পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ তাদের গুড ফ্রাইডের পর্ব পালন করছে। আজকে যীশুখ্রিস্ট ক্রুশে বরণ হয়েছিলেন এবং সেখান থেকে 7টি বাণী তিনি আমাদের জন্য দিয়েছিলেন। সেই 7টি বাণী আজকে এখানে আমাদের বিশ্লেষণ হবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 61%, বিকেল 5টা 30 মিনিটে 57%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরবঙ্গে। টিয়াবনের পাশে সড়ক থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। ফুলবাড়িতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। মাথার উপর মা বাবা নেই, ছোট থেকে সংসার টানছে বধুরাম বস্তির আকাশ। দাদাকে বাবার আসনে বসিয়ে বোন। আজ গুড ফ্রাইডে। সাড়ম্বরে পালিত হলো শহর জলপাইগুড়িতে। ব্যাপটিস্ট চার্চ ও সেন্ট মাইকেল চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।